নমস্কার। আজকে উপস্থিত হয়েছিলাম শর্মিষ্ঠা এবং দেবমাল্যর বিবাহে এবং আশীর্বাদ করি ওরা যাতে চিরজীবন সুখে থাকুক। বহুদিন বাদে আজকে ছেলের সঙ্গে বেরোলাম। তোমরা তো জানো কাশ্মীরে পা অ্যাক্সিডেন্ট হওয়াতে পায়ে অপারেশন হয়েছে, 2 মাস বিছানায়। তাও আজকে মনটা চাইলো না, তাই বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। দেখো বিয়েবাড়িতে চলে আসলাম, কি সুন্দর বিয়েবাড়ি। আর এই বিয়েবাড়িটি যেটা হচ্ছে যে আমারই সোনার দোকান, মানে আমাদের যেখান থেকে সোনা নিই তারই দোকানদারের মেয়ের বিয়ে। যাই হোক, দেখো কি সুন্দর প্যান্ডেল, দুর্দান্ত প্যান্ডেল। ঢুকলাম, অনেক পরিচিত এবং অনেক আমার ফলোয়ার যারা, তাদের সঙ্গে গল্পগুজব করছি, অনেকে দেখা হলো। আর আজকে তো ভরপুরটা খাবো। এই দেখো আমার একটি ভাই, আমার মেয়ের বন্ধু, তার সঙ্গে গল্প করছি। পাশে হচ্ছে আমারই ফলোয়ার, আমাদের কল্যাণী নিবাসী। এই দেখো মেয়েকে, দেখো কত সুন্দর মেয়েকে দেখতে, তাই না? দেখতে কত ভালো লাগছে বলো তো, দেখতে কি সুন্দর। আর সাজিয়েছে খুব দুর্দান্ত, অদ্ভুত, বিউটিফুল সাজিয়েছে। যাই হোক, আমি তো অপেক্ষা করছি কখন খেতে যাব। যাই হোক, এই করতে করতে স্ন্যাক্সও খেলাম। কিছুটা স্ন্যাক্স খাবো বলে ছেলেকে বললাম, যা স্ন্যাক্সের ওখানে যা কী আছে দেখে নিয়ে আয়। ও কী করলো, কাবাব বা কী একটা নিয়ে আসলো। যাই হোক, চিকেনের উপর খেলাম, মুখটা বেশ ভালো লাগলো। ওহ, হ্যাঁ সুন্দর, দুর্দান্ত। এরপরে তো ওদিকে গন্ধ পাচ্ছি, খাওয়ারের গন্ধ। এই হচ্ছে মেনু, অনেক মেনু, মেনু অনেক, কি নেই দেখতে থাকো, একে একে বলছি, টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটি শুনবে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, প্রথমে আমাদের ফার্স্টে প্লেট দিয়ে দিল, আমি আর ছেলে বসে পড়লাম। খাবার জায়গাটা একটু অন্ধকার। যাই হোক, ভেটকি মাছের ফ্রাই, কি সুন্দর, দেখো ভিতরটা সাদা ধবধবে। আমি একটা নয়, আমি কিন্তু দুটো নিলাম, সঙ্গে স্যালাড, একটু হালকা সস দিয়ে দিলাম, লেবু টেবু নিলাম না। ও হো, ওই 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 দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত স্বাদ। আমি ছেলেকে বললাম আরেকটা নিবি, বলে নাও। আমি আরেকটা নিয়ে নিলাম, মোটামুটি 3টে খেলাম। ছেলে বললো বাহ, টেস্টটা খুব সুন্দর। তো যাই হোক, বাপ ছেলে মিলে একটা টেবিলে বসলাম। আর জায়গাটা একটু অন্ধকার বলে একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবে, মানে একটু লাইট কম, মনে হচ্ছে একটা বেশ বারবার কেমন যেন একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় বসে আছি। যাই হোক, শসা স্যালাড দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল মটরশুঁটির কচুরি। আহা, আর পুরটা দেখেছো, হালকা হিঙের টেস্ট, সঙ্গে মটরশুঁটির একটা নিজস্ব গন্ধ, আর দিয়ে দিয়েছে পটেটো স্টাফ, ভিতরে লাল বিট এবং ভেজ। ওহ, কি লাল টুসটুসে দেখো। আর গরম গরম কচুরির সঙ্গে আমি হালকা একটু মাখিয়ে নিয়ে খালি অপেক্ষা করছি কখন 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 মুখের মধ্যে চালান করে দেবো। দেখো রঙটা দেখো, এই চালানটা করে দিলাম। আহা হা হা, আমার মন কিন্তু খাসির মাংসের দিকে, জানো। তারপরে কি কি মেনু তো সেটা বলছি। দিয়ে গেল সাদা ভাত, অল্প একটু সাদা ভাত, আর সঙ্গে দিল একটু চিপস আর একটু ভেজ ডাল। এর সঙ্গে লেবু মাখলে খুব ভালো ছিল, জানো, কিন্তু আমার পায়ে যেহেতু অপারেশন, তার জন্য আমি লেবুটা স্কিপ করে গেলাম। ওই চিপস দিয়ে একদম ভেজ ডাল দিয়ে মেখে মুখে দিয়ে দিলাম। ও হো, দুর্দান্ত দুর্দান্ত। এইটা কিন্তু আমার খুব ভালো একটা সুন্দর লাগলো, একটা অনুভূতি, কিরম যেন একটা ফিলিংস লাগলো। যাই হোক, ছেলে বললো হেভি হয়েছে। আমি আর ছেলে পাশাপাশি, জানো, এখন দিয়ে গেল জলের পোকা, জলের পোকা, জলের পোকা। যারা কাঠিবাজি করো না, মেসেজ লেখো কাঠিবাজি করো, এটা হচ্ছে সে চিংড়ির মালাইকারি। পিছনে হচ্ছে কাঠি, তোমরা তো প্রচুর কাঠি আমাকে দাও, কেউ কেউ মেসেজে অনেক কিছু লেখো, তাদেরকে আমি ঠিক এইভাবে ঠিক এইভাবে তোমাদের কাঠিটা খুলে দেবো পিছন থেকে, ঠিক আছে? তোমরা যে, এই যে আমার একটা ফলোয়ার দেখো, হাই, ও হাটবাজারের দাদা, ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন, ভালো মতো খাবেন, পেট ভরে খাবেন। আমি যে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমাকে নিয়ে চিন্তা করবেন না। বলতে বলতে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমি বলছি আলু দাও, আলু দাও, আলু দাও। সঙ্গে সঙ্গে একটা দেখো আলু দিয়ে দিল। ওফ, আলু তুলতুলে তুলতুলে নরম আলু, এই দেখো নরম দিলাম, টপ করে ডেবে গেল। আর নরম তুলতুলে একটু চিকেন, চিকেনটা দেখেছো কত সুন্দর গলে গেছে। আমি না অ্যাকচুয়াল বিরিয়ানি লাভার নয়, বিশ্বাস করো, বিরিয়ানি আমার একদমই পছন্দ নয়, জানি না কেন। যাই হোক, কী করবো, খেতে হবে, মটন তো আছে, অসুবিধা নেই। তো চিকেনটার সঙ্গে একটু বিরিয়ানি আর একটু আলু একটু এদিক ওদিক করে এটাকে মুখে চালান দিয়ে দিলাম। চালান দিতে না দিতে দেখি মটন, 2 পিস মটন দিল। আমি তো বলছি আজকে 10 পিস মটন খাবো। আর এটা কি জানো, এটা নালি নালি নালি, ওহো দেখো, তল 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 করে নড়ছে, এত নরম। এই দেখো,
দেখতে পাচ্ছ তেলটা, দেখতে পাচ্ছ নালির সঙ্গে যে তেলটা, ওহ ও, এটাকে ভালো করে একটু ছিললাম আর নরম আলুর সঙ্গে একটু ঝোল নিলাম, ঝোল নিয়ে এটাকে একটু এদিক ওদিক করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। কি আর বলবো, দুর্দান্ত 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 লাগলো। কিন্তু আমার তো মটন 2 পিসে হলো না, আমি বললাম আরও মটন দাও, আরও মটন দাও। যাই হোক, বললো এটা খেয়ে নিন। তো নালিটা আছে, নালিটা একটু ভালো করে পরিষ্কার করে একটু খেয়ে নিলাম। এই দেখো খাচ্ছি, একটু ঝোল টোল মাখিয়ে নিলাম, মাঝখানে একটু আবার একটু নেবো, একটু বিরিয়ানি নেবো। আমার সাদা ভাতটা হলে ভালো ছিল, যাক মাংসটা কট করে মুখে ঢুকিয়ে দিলাম, একটা মাংস, তলতুলে মাংস দেখো। ও নালিটা কি সুন্দর। বলতে বলতে আরও 2 পিস মাংস দিয়ে গেল, তাহলে 2 2 4 পিস হয়ে গেল, না 3 পিস দিল, 3 2 5 পিস হয়ে গেল। দেখো এই মাংসটাও একটু শক্ত শক্ত ছিল, তথাপি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। এটাও মুখে চালান করে দিলাম, এইভাবে তো চালান করেই যাচ্ছি মুখের মধ্যে। আর এই দেখো মাংসটা, এটা কি বলতো, কটকটি, যে মাংসটা খেতে গেলে কটকট কটকট লাগে না, সেটা। আরেকটা পিসও নিয়ে এলাম, দেখো ওইটা খাওয়ার পরে এটা কিন্তু আরেকটা পিস নিয়েছি ঝোল সমেত। এই দেখো আরেক 2 পিস দিল, তাহলে 3 3 6 7 8 পিস, প্রায় 9 পিসের মতো মাংস। আর মাংসটা দেখো ভিতরটা কালারটা দেখছো, দেখো ও দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। এইবার এটাকে একটু ভালো করে একটু মাখিয়ে মুখিয়ে নিলাম, আর একটু রাইস কিন্তু নিয়েছি, ব্যাস এটাও চালান করে দিলাম। এরমভাবে খাচ্ছি, খেতে খেতে তো আমার মোটামুটি বেশ ভালোই মাংস খেলাম। রসগোল্লা দেবে, কিন্তু আমার যেহেতু পায়ে অপারেশন, সুগারের ব্যাপার ট্যাপার আছে, যাই হোক আর রসগোল্লা স্কিপ করে গেলাম। এই দেখো একটা সন্দেশ দিল, সন্দেশটা খেলাম, 2 3টে সন্দেশ খেলাম। এটা কি বলে জানো, এটা হচ্ছে এই যে এখনকার বিয়েতে, আমাদের সময় বিয়েতে ছিল না, এখন হচ্ছে ইভেন্ট, এখন ইভেন্ট চলছে, ইভেন্ট। বর এসে গেছে, ইভেন্ট চলছে, গানা বানা হচ্ছে, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেকে বললাম চল একটু মকটেল খাই। কি সুন্দর ইভেন্ট দেখো, সবাই ব্যস্ত। এই হচ্ছে আমার একটা ছোট্ট মা ফলোয়ার, আলাপ করলাম, বলছে হাই, তোমাদের বললো হাই। আর এই যে মকটেল, এই মকটেল সোনা বোনকে বললাম দেখো আমার অপারেশন হচ্ছে, লেবু টেবু দিও না, বলে আপনাকে চিন্তা করতে হবে না, আমি বানিয়ে দেবো ঠিক মতো। মকটেলটা দিল, আমি একদম তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছি। তো আমি বললাম হজম যাতে হয় এমন একটা মকটেল বানাও, পুদিনা পাতা দিয়ে। আমি বললাম খুব সুন্দর হয়েছে, বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে জানালাম, ছেলেকে বললাম আরেকটা নিয়ে না, তুই একটা খা, হজম হবে। তো আমি খাচ্ছি, এদিক ওদিক করছি, করতে করতে দেখো বিয়েবাড়ি শেষ। ছেলেও যে গাড়ি আনছে, রাস্তার ধারে চলে আসলাম, ছেলে এই গাড়িটা নিয়ে আসলো, আমি দাঁড়িয়ে আছি। আর আমি তো হাঁটতে পারছি না, কোনো রকমে যায় কষ্টে গেছি। ছেলে সামনের দরজাটা আমি খুলে এই গাড়ির মধ্যে বসে পড়লাম। আর এই দেখো কল্যাণী, আমার বাড়ি থেকে যে বিয়েবাড়িটা, সেটা ছিল 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার, বুঝতে পারছো। বাই বাই, গুড বাই বিয়েবাড়িকে জানিয়ে, শুভরাত্রি, গুড নাইট জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে একটু শেয়ার করবে। নমস্কার।